তো গাইজ হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো গাইজ আজকে আমি রেডি হয়ে গেছি আর আমরা আজকে বেড়াতে যাচ্ছি। আরে বাবারে, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না, চলো আগে সেটা বলি। আজকে আমরা ফুলিয়া যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি। আর এইদিকে দেখো আমার ছেলে কিভাবে সবকিছু দেখছে ঘুরে ঘুরে। ও কিন্তু আমার বড় মাসি শাশুড়ির কোলে আছে আর ও কিন্তু খুবই আনন্দ পাচ্ছে যে বাবা আমি কোথায় যাচ্ছি। আর ও কিন্তু জীবনের প্রথমবার আজকে ট্রেনে উঠবে। আর দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে একটু বসে আছি কারণ ট্রেন এখনও আসেনি, এখনও একটু দেরি হবে। আর দেখো এইদিকে দেখো আমার ছেলে কি ড্রেস পরেছে, পুরো খোকাবাবু যায়। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে। আর হ্যাঁ, আজকে আমার মামা শ্বশুরের বৌমার স্বাদ, সেই উপলক্ষে আজকে আমরা ফুলিয়ায় যাচ্ছি। আর এইদিকে দেখো পেয়ারাগুলো খুবই সুন্দর, দেখে খুব কচি কচি মনে হয়। আর গাইস আমি কিন্তু অনেকদিন পর এরকমভাবে আজকে একটু সাজুগুজু করেছি। অনেকদিন আমি এরকম সাজি না, তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। সত্যি কথা বলতে ট্রেনটা আসতে এতটাই দেরি করছিল, তো আমি ফোন করতে বাধ্য হলাম, যে ফোন করে বললাম যে কখন আসবে ট্রেন। আর এইদিকে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, বসে পড়েছি। ট্রেন তো পুরো ফাঁকা, একদমই ফাঁকা। যেহেতু আমার পাপাকে নিয়ে যাচ্ছি সেই জন্য কিন্তু আমরা লেডিসেই বসেছি, সেই জন্য ট্রেনটা পুরোই ফাঁকা। আর হচ্ছে মানে একদম ফাঁকা, কোনো লোকজনই নেই সেরকম, পুরো ফাঁকা। আর সত্যি কথা বলতে আমি তো ভেবেছিলাম আমার ছেলে হয়তো খুবই ভয় পাবে, কিন্তু ও ট্রেনে উঠে এত আনন্দ পাচ্ছে। ও মানে কি বলবো, সব ঘুরে ঘুরে দেখছে কি কোথায় যাচ্ছে না যাচ্ছে আর হাসছে। মানে ও ট্রেনে উঠে খুবই খুশি, খুবই ভালো লাগছে ওর। তো গাইস আমরা কিন্তু মামা বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখি সব গোছানো হচ্ছে, কেউ সবজি কাটছে, কেউ রান্না করছে, সব যার যার কাজে শেষে লেগে পড়েছে। আর আমার শাশুড়ি মাকে রান্না করতে বসিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে যে স্বাদে রান্না করবে সে কিন্তু না খেয়ে থাকতে হবে, সে যাই হোক। আর এইদিকে দেখো দিদিভাইকে আর বড় মাসি শাশুড়িকে মাছ কাটতে দিয়েছে, মাছ ছাড়াতে। আর আমি কোনো কাজকর্ম করছি না, আমার কাজ শুধু ভিডিও করা। আমি ভিডিও করে বেড়াচ্ছি কাজ বন্ধ দিয়ে, আর সবাই যার যার কাজ করছে শেষে। আমি কিন্তু ভীষণই ফাঁকি দিচ্ছি, কোনো কাজই করতে পারছি। তো গাইজ রান্নাবাড়ি সব কমপ্লিট। আর এদিকে দেখো সাজানো গুজানো কিন্তু হচ্ছে। আর এই সময়ও কিন্তু আমার দিদিভাই সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি। দেখো এটা হচ্ছে ওর 9 মাসের স্বাদ, সেই জন্য 9 রকমের ভাজা আর 9 রকমের মিষ্টি, তারপরে সব রকমের তরকারি দিয়ে দিদিভাই কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিদিভাইয়ের জন্য 1 কোটো চাল ঘরে রান্না হয়েছিল, আর বাদবাকি সবার জন্য রান্না কিন্তু আমার বড় মাসি শাশুড়ি ভাতটা বাইরে রান্না করছে, কারণ এই অনুষ্ঠানটা কিন্তু সব নিজেদের নিজে। এইদিকে দেখো আমার দিদিভাইয়ের মুখটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে 2:30। ও এত অবধি কিন্তু না খেয়ে বসে আছে, ওই জন্য ওর খুবই কষ্ট হচ্ছে। আমরা সবাই বুঝতে পারছি এবার এত মানে রান্নাবাড়ির আয়োজন, সেই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না করতে। দিদিভাইয়ের মুখটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, খুবই খিদে পেয়ে গেছে। আর এই সময় এতটা না খেয়ে থাকা উচিত না, সেই জন্য সবাই একটু তাড়াহুড়ো করছিল। আর দেখো সাজিয়ে গুজিয়ে কিন্তু ওকে সবাই আশীর্বাদ করছে যাতে ও খুব ভালো থাকে, বেবিটাও সুস্থ থাকে, দুজনই যেন খুব ভালো থাকে। আর তোমরাও কিন্তু একটু আশীর্বাদ করো যাতে দুজনাই সুস্থ স্বাভাবিক খুব ভালো থাকে। আর হ্যাঁ, কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে বলি। তো মুগের ডাল হয়েছে মাছের মাথা দিয়ে, একটা নিরামিষ তরকারি হয়েছে, পটল চিংড়ি হয়েছে, কাতলা মাছ রান্না হয়েছে, চাটনি হয়েছে, পায়েস হয়েছে। আর দিদিভাইয়ের জন্য 9 রকমের ভাজি হয়েছে, তারপরে মিষ্টি অন্ন হয়েছে, 9 রকমের মিষ্টি আছে, তারপরে এমনি মিষ্টিও আমাদের জন্য আলাদাভাবে রাখা হয়েছে। আর 9 রকমের মিষ্টিটা শুধু দিদিভাই একাই খাবে। দেখো দিদিভাই কিন্তু কেমন যেন দিদিভাইকে লাগছে, পুরো মুখটা শুকনো। আর এইদিকে দেখো গাইস আর একটা দিদিভাই পাঁপড় কিন্তু ভেজেই যাচ্ছে, পাঁপড় ভাজা আর শেষ হচ্ছে না। আর হ্যাঁ, একটা বাচ্চাকে কোলে নিয়ে তাকেও একটু খাইয়ে দিতে হয় মিষ্টি অন্ন, সেই জন্য দেখো আমার পাপাকে কোলে নিয়ে একটু মিষ্টি অন্ন খাইয়ে দিচ্ছে। আর এটা ছেলে নিতে হবে না মেয়ে নিতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না, যে বাচ্চা একদমই ছোট তাদেরকে নিলেই হয়। আর এইদিকে দেখো সবাই খেতে বসে পড়ে। গাইস তোমরা কিন্তু ভেবো না যে আমি শুধু ভিডিওই করছি, কোনো কাজকর্ম করছি না, আমি কিন্তু কাজও করছি আর তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিওও করে নিচ্ছি। দেখো সবাইকে কিন্তু আমি খেতে দিচ্ছি। আর দিদির মানে নিচে হয়ে খেতে খুব অসুবিধা হয়, সেই জন্য টুলেও খেতে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন ছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও।